আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ ইলিয়াস হোসাইন। আজকে আমি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ছুটির দিনে আজকে আমি যাচ্ছি মাছ ধরার জন্য নদীতে নাকি মাছ পাওয়া যাচ্ছে, তাই কিছু ছিপ এবং বড়শি কিনে নিলাম এবং কিছু মাছের খাবার কিনে নিয়ে আমি এখন যাব সেই ছোট যমুনা নদীতে। আমার সাথে আছে আমার ভাতিজা রাজু। আজকে তাকে দিয়ে আমি আমার ভিডিওটি করাবো, মানে তাকে আমি ভিডিওর প্রথমে রাখবো। দেখা যাক আমার ভাতিজা আজকে মাছ শিকার করতে পারে কিনা, বা আমি কয়টা মাছ শিকার করতে পারি। আমাদের সব মোটামুটি নেওয়া হয়ে গেছে, আর এখন রওনা দিয়ে দেব। পথে আর একজন আমার আর একটা ভাতিজা রয়েছে, সে আর একটু দূরে রয়েছে, আমি তাকে রিসিভ করে নিব। আপাতত আমাদের এখানে আর 2টা বড়শি নিলে আমাদের শেষ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলীর সাথে থাকুন, দেখা যাক আজকে আমি মাছ পাই কিনা। গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সেই আমাদের কাঙ্ক্ষিত ছোট যমুনা নদীর দিকে। ইতিমধ্যে আমরা ছোট যমুনা নদীর উপর যে কুটিবাড়ি ব্রিজের উপর উঠলাম। তবে এখানে আমরা মাছ শিকার করবো না, এই ব্রিজ দিয়ে আরও অনেকখানি এগিয়ে যেতে হবে এই পাশ বয়ে, কেননা এখানে মাছ যেখানে পাওয়া যায় সেখানে যাইতে হবে। এখানে মাছের নির্দিষ্ট একটা স্থান রয়েছে, যে স্থানগুলোতে মাছ বেশি পাওয়া যায় আমরা সেই দিকে যাওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা একটা সরু নদীতে চেষ্টা করব, ছোট যমুনা নদীর নালাতে। দেখা যাক আমরা সেখানে মাছ পাই কিনা। আমি কয়েকদিন আগে সেখানে কিছু মানুষকে মাছ শিকার করতে দেখেছি, আজকে আমি সেইখানে এই জন্য যাচ্ছি। বলতে বলতে চলে আসলাম সেই নদীর পাশে। এখন আমরা গুছিয়ে নেব সব কিছু, গুছিয়ে নিয়ে নেমে পড়ব মাছ শিকারের জন্য। দেখা যাক, আমরা চেষ্টা করব প্রথমে এই জায়গাতেই। এখানে যদি মাছ না পাই সেক্ষেত্রে আমরা মোহনার নদীর যে বাঁক রয়েছে, বড় বাঁকের দিকে যাব। এই জায়গাটা মাছ ধরার জন্য মোটামুটি উপযুক্ত বলে মনে করতেছি, তাই আমি এখানে বসবো। দেখা যাক আমি কিছু পাই কিনা। আমরা এখানে অনেকক্ষণ বড় মাছ মারছি, মাছ মেরে এইটুকু মাছ পেয়েছি। তো আমরা এখন যাব এখান থেকে একটু দূরে, যেখানে নদীর মোহনা বা বাঁক রয়েছে সেই জায়গাতে। ওখানে কি মাছ একটু সময় দেব, গিয়ে ওখানে যদি মাছ পাই চলুন সেই জায়গাতে যাওয়া যাক। এই রাস্তাগুলোতে যাওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা খুবই ঢালু। আর এই যে জায়গা খুব মানে গাছগাছালিতে ভরা থাকে, এদিকে যাওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আস্তে ধীরে আমি যাচ্ছি।
এখানেও মোটামুটি আধা ঘন্টা পর্যন্ত বসে রয়েছি ছিপ ফেলায়, কিন্তু কোনো মাছ এখনো পাইনি। ঠিক তার কিছুক্ষণ পরই হঠাৎ করে একটা পোনা মাছ আমি পেয়ে গেছি। আসলে নদীতে এই পোনা মাছগুলোই পাওয়া যাচ্ছে, তবে খুবই কম। আমি তার মধ্যে একটা ধরতে পেরেছি। অনেকক্ষণ পর্যন্ত বসে থাকলাম, আর তেমন কোনো মাছ পাইনি, দু একটা ট্যাংরা পুঁটি ছাড়া। এখন যাবার সময় হয়ে এসেছে, তাই আমরা চলে যাব। মোটামুটি এইটুকু মাছ পেয়েছি দুই জায়গা মিলে, তো খারাপ না, কারণ যেহেতু বসে থাকার সময় আনন্দ নেওয়াটাই বড় কথা, উদ্দেশ্য ছিল। আমরা আনন্দ নিয়েছি, বসেছিলাম যে ছুটির দিনগুলো যে মানে আনন্দের সাথে কাটাতে পারলাম, এটাই আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।